আপনার গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো। ভাবি কি করে ওঠে না কচু শাক? বাহ, এই যে দেখুন বাড়ির আঙিনায় কত কচু শাক করা হয়েছে, আর এই কচু শাক ওঠানো হচ্ছে। বাহ, কচু শাক ভর্তা করার জন্য। একদম কচি কচি পাতা। হ্যাঁ, বাহ, এই যে কচু শাক কিন্তু আপনার ওঠানো হচ্ছে। দেখুন কচি কচি কচু শাকের পাতা ডাটা, আর এগুলি দিয়ে কিন্তু আপনার আজকে ভর্তা তৈরি করা হবে। বাহ, এই যে দেখুন কচি কচি পাতা তুলে নিয়ে আসা হলো, মাছ পাতা একদম। হ্যাঁ, কচু শাকের মাছ পাতা উঠিয়ে নিয়ে আসা হলো, আর এই পাতাগুলো কেটে বেছে আপনার ভর্তা করা হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আবারও হাজির হয়ে গেছি আমাদের ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার একটি আনকমন রেসিপি করে দেখাবে, পেঁপে দিয়ে গরুর মাংস। আর এর জন্যই কিন্তু এই যে পেঁয়াজ রসুন সব কেটে নেওয়া হচ্ছে। এই যে একদিকে আপনার গরুর মাংস রেখে দিছে, অন্যদিকে পেঁপে। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না, এটা কিন্তু খুবই মজার এবং লোভনীয় স্বাদের হয়। বিশেষ করে আমাদের শেরপুর অঞ্চলে এই পেঁপে দিয়ে গরুর মাংস অনেকটাই জনপ্রিয়তা রয়েছে। এই যে কুচি কুচি করে নেওয়া হচ্ছে আপনার পেঁয়াজগুলো। এটা কি আপনার ঝুল ঝুল থাকবে না একদম ভুনা হয়ে যাবে? ভুনা ভুনা না, যে ভাত পাকানো হয়ে গেল, আর এখন কিন্তু আপনার পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হলো, আর এখন পেঁপে কাটা হচ্ছে। হ্যাঁ, পেঁপে দিয়ে গরুর মাংস কিন্তু পাহাড়ি যারা আছে ওনাদের কাছেও কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। আমি অনেকবার পাহাড়ে গেছি, আর সেখানে কিন্তু ওই যে আদিবাসী যারা আছে তারা কিন্তু এই পেঁপে দিয়ে বা গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে। আর আজকে কিন্তু ভাবি আপনাদেরকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে দেখাচ্ছে। আর এর জন্য পেঁপে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে। চাইলে এইভাবে আপনারাও পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে খেতে পারেন। এটা অনেক মজার হয়, একদম পেঁপেগুলো কিন্তু আপনার সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে আপনার পেঁপেগুলো কিন্তু কেটে নেওয়ার পর এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, আর এগুলি এখন ভাপ দেওয়া হবে বা কিছুটা সিদ্ধ করা হবে, কারণ সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে। পেঁপেগুলো কিন্তু এখন পানিতে সিদ্ধ দেওয়া হলো। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর করে কিন্তু আপনার পেঁপেগুলো সিদ্ধ করে নেওয়া হলো, আর এটা এখন নামানো হবে। আপনার মাংসগুলো এখন পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর এইদিকে কিন্তু আপনার পেঁপেগুলো সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, যেন একদম নরম হয়ে যায় সিদ্ধ করে, এমনভাবেই কিন্তু সিদ্ধ করা হচ্ছে।
বাহ, এই যে গরুর মাংস কিন্তু একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হলো। আপনার গরুর মাংসর নিয়ম হলো 2বার ধৌত করা, আর তাহলে কিন্তু আপনার গরুর মাংসের স্বাদ বজায় থাকে। বাহ, এই যে দেখুন কত ভাপ বের হচ্ছে, একদম পরিপূর্ণভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। বাহ, একদম এখন ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আবারও, কারণ তো এটা অনেকটা গরম না, ভালো করে সিদ্ধ হয়েছে। আর ঠান্ডা পানি দিলেও তো আবার গরমই হবে। এই যে মাংসটা একবারে মাখা মাখা করে নেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন এখন আপনার মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু মাংসটা এখন মাখা মাখা করে নেওয়া হবে। এই যে এখন কিন্তু পেঁপেও দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, পেঁপের গরমে মাংস সিদ্ধ হয়ে যাবে। বাহ, এই দেখুন ভাবি তো একদম পেঁপের সাথে এখনই মিক্সড করে দিচ্ছেন, আর এখনই তো মনে হচ্ছে পেঁপের গরমে সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর করে কিন্তু মিক্স করে নেওয়া হচ্ছে, আর এখন মশলা দেওয়া হবে। হ্যাঁ, বাটা মশলা দিবেন এখন। বাটা মশলা দিব, আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব একসাথে। এই যে সব একসাথে আপনার দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা মশলা একসাথে। দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ। জাল কি একটু বেশি থাকবে? এই যে আপনার জালের পরিমাণ একটু বেশি থাকবে, এর জন্য আপনার মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে দেওয়া হলো। দেখুন এখন সব কিছু একসাথে মিক্সড করে নেওয়া হবে। লবণ ছাড়ে তরকারি জন্য। বাহ, এই যে এখন সব কিছু দিয়ে মিক্স করে নেওয়া হবে, আর দেওয়া হচ্ছে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। বাহ, কত সুন্দর করে দেখুন মশলাটা মিক্স করে নেওয়া হচ্ছে। একদম নরম হয়ে গেছে পেঁপে, না? একবারে নরম হয়ে যায়। বাহ, কিছু আছে না কসকসা এরকম, একদম নরম পেঁপে। একবারে সিদ্ধ হয়ে গেলে কি একবারে। বাহ, একদম মাখা মাখা করে নেওয়া হলো। হ্যাঁ, দেখুন একদম মাখা মাখা করে নেওয়া হলো, আর এখন কিছু পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিলেই একদম আপনার সুন্দর করে কষানো মজানো হবে। এই যে এখন মশলা বাটা পানি, হ্যাঁ, এই যে আপনার মশলা বাটা পানি দিয়ে দেওয়া হচ্ছে।
সিদ্ধ। না ইসে এখন বেশ কিছু সময় কিন্তু জাল লাগবে, আর এরপর কিন্তু গরুর মাংসগুলো সিদ্ধ হবে। এটা কোনো খরচা নাই, এটা সবাই কইরা যে মন চাইলে যে কেউ কইরা খাবার পাবো। নিজের বাগান থেকে খালি কচু তুলবো আর খালি ভর্তা করবো। প্রিয় ভিউয়ার্স, একদিকে আপনার মাংস তরকারি রান্না হচ্ছে, আর অন্যদিকে এই যে কচু শাক কুচি কুচি করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে ভর্তা তৈরি করার জন্য। ডাটা পাতা সব একসাথে দিয়ে দিবেন। কত সুন্দর হয়েছে, হ্যাঁ? আর একটু জাল লাগবে ভাবি, হ্যাঁ? প্রায় কিন্তু প্রিয় ভিউয়ার্স হয়ে গেছে এই যে আপনার পেঁপে দিয়ে গরুর মাংস রান্না, আর কিছুটা জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর এদিকে আপনার এই যে কচু শাক কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, এরপরই আপনাদেরকে কচু শাক রান্না করে দেখানো হবে। এই যে আপনার রসুন, শুধু রসুন দিয়ে বাগার দিবেন। এই যে রসুন, তার সাথে গরম মশলা সব এখন তেলে ভেজে নিয়ে সেই মাংস তরকারি বাগার দেওয়া হবে। সব কিছু দিয়ে কিন্তু একসাথে রেখে দেওয়া হচ্ছে। এখন এটাকে তেলে ভেজে একদম সুন্দর করে ভাজা ভাজা করে কিন্তু বাগার দেওয়া হবে। আর কি দিতেছেন? জিরা। বাহ, ব্যাগ আইটেমই মশলা একসাথে দিয়ে দিচ্ছেন। এই দেখুন, আরো দেওয়া হলো কিছু পরিমাণে জিরা। আর এদিকে মাংস প্রায় আপনার হয়ে গেছে, আর এটাকে এখন নামানো হবে। হ্যাঁ, এই যে দেখুন মাংস তরকারি কিন্তু আপনার হয়ে গেল। আপনার পেঁপে দিয়ে গরুর মাংসের কষা ঝুল তরকারি। রসুন কুচি, তার সাথে সকল প্রকারের গরম মশলা একসাথে দিয়ে তেলে এখন বাগার দেওয়া হবে। দেখুন বাহ, একদম বাজা বাজা হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়ে গেল। আপনার সেই বাগার দেওয়া আপনার গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো, একদম একটা গ্রাম ছড়াইছে। প্রিয় ভিউয়ার্স, কি বলবো, চাইলে এভাবে আপনারা ভাবির মতো করে গ্রাম্য পদ্ধতিতে আপনার গরুর মাংস রান্না করতে পারেন পেঁপে দিয়ে। এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি আজকে আপনাদের করে দেখানো হলো। আর এটা এখন নামানো হবে। এই যে দেখুন, আমার আমি দিতে একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু ভর্তা হয়ে যাবে এটা। কারণ নিজের বাগানের আপনার এই কচু শাক, এটা খুবই কিন্তু আপনার নরম কচু শাক, অল্প সময়ের মধ্যে এটা আপনার সিদ্ধ হয়ে যায়। দেখুন দেওয়ার সাথে সাথে যেন কমে যাচ্ছে। হ্যাঁ, নিচের দিক দিয়ে কিন্তু আপনার সিদ্ধ হওয়া শুরু হয়েছে।
লবণ লবণ দিলে তো আরো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ রসুন এখন দিয়ে দিবেন। এই যে আপনার পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই কচু শাক পাতা ভর্তা করা যায়। ভর্তা হয়ে গেল, এতটাই সিদ্ধ হয়েছে। হ্যাঁ, শুকনা মরিচ দিব আর এখন আর শুকনা মরিচ দেওয়া হবে। শুকনা মরিচ দিব ভর্তায়। কচু শাকে শুকনা মরিচ দিলে কিন্তু বেশ মজার হয়, কারণ কচু শাক আপনার ভর্তা করলে শুকনা মরিচ দিয়েই ভর্তা করতে হয়। আর এর জন্য ভাবি কিন্তু কুচি কুচি করে যে শুকনা মরিচ কেটে দিয়ে দিচ্ছে। দেখুন শুকনা মরিচ দিয়া শুকনা মরিচ দিয়ে কচু শাক ভর্তা। কচু শাক ভর্তা। একদম ঝাল ঝাল ভর্তা হবে। দেখুন চাইলে তো এইভাবে বাটিতে নিয়ে খাওয়া যাবো। প্রচুর পরিমাণ ভিটামিন, যাদের শরীর দুর্বল প্রতিদিন এই আয়রন, কচুতে প্রচুর আয়রন। এদিকে কিন্তু এই যে ভর্তা হয়ে গেল, কত সুন্দর করে কিন্তু এই যে কচু শাক পাতা ভর্তা করা হলো। একদম আঠালো ভর্তা। হ্যাঁ, শুকনা মরিচ দিয়ে একদম মজাদার এই আঠালো ভর্তা তৈরি করা হলো। প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু আজকে আপনাদের একদম সুন্দর করে গরুর মাংস দিয়ে পেঁপের কষা ঝোল তরকারি রান্না করে দেখালো, তার সাথে কচু শাক ভর্তা। দেখুন ভাবির হাতে আজকের কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানাতে বলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এটা যে কোনো মানুষ খাইতে পারবে। এই কচু শাক ভর্তা খালি হাতে না গেলে ভালো। হাতে না গেলে কচু শাক, অনেকের কাছে তো কচু শাক নাই, কিনে নিয়ে তারপর ভর্তা করতে হয়। আর কিনার শাক কিন্তু এতটা আপনার সুন্দর ভর্তা হয় না। এটা চুলকাইতো না, এটা গলা ধরে না। এই যে ভর্তা হয়ে গেল, আর এটা এখন বাটিতে নামানো হবে। শেষ। হ্যাঁ, আজকের মতো এখান থেকে বিদায়।